নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজ হচ্ছে 13 তারিখ, ঠিক আছে, আগস্ট মাসের 13 তারিখ অর্থাৎ 13 আগস্ট 2026। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী এবং নোটিশ অনুযায়ী অ্যাডমিশান টেস্টেড .wb.gov.in এই ওয়েবসাইটে আজকে প্রকাশিত হতে চলেছে ভোকলেট স্টুডেন্টদের ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট। এখন ভোকলেট স্টুডেন্টদের যে ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট প্রকাশিত হবে আজকে, তো তার আগে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার এবং কথা তোমাদের শুনে নেওয়া প্রয়োজন। আশা করছি এই কথাগুলো শোনার পর কিছুটা হলেও দুশ্চিন্তা তোমাদের হালকা হবে। তো তাই একদম ভাট না বকে ডাইরেক্ট আমরা টপিকে প্রবেশ করব। তো দেখো, প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট ভোকলেটে অ্যাপিয়ার করে এবং ডাইরেক্ট পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে তুমি যদি খুব ভালো র্যাঙ্ক করো, ঠিক আছে, তবুও অনেক ক্ষেত্রে চয়েস ফিলিং এবং নিজের বাড়ির কাছে শুধুমাত্র কটা কলেজ সাজানোর ফলে স্টুডেন্টরা কিন্তু প্রথম ফেজে সিট অ্যালটমেন্ট কিন্তু পায় না। অর্থাৎ প্রথম ফেজে খুব কম সংখ্যক স্টুডেন্ট যারা সঠিকভাবে কাউন্সিলিং এবং চয়েস ফিলিং করে শুধুমাত্র তারাই সিট পায়। ফলে বেশিরভাগ স্টুডেন্ট দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, যেহেতু তারা কলেজ এবং সিট না পাওয়ার কারণে। তো এই জন্যই তোমাদেরকে বলবো যে তোমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। মোটামুটি 3টে ফেজ কাউন্সিলিং প্রায় প্রত্যেক বছরই অর্গানাইজ করা হয়। ভোকলেট স্টুডেন্টদের ক্ষেত্রেও এখনও অবধি যে অফিসিয়াল নোটিশ সেই অনুযায়ী 3টে ফেজে কিন্তু কাউন্সিলিং হবে এবং অ্যালটমেন্ট প্রকাশিত হবে। তাই ফার্স্ট ফেজে কোনো স্টুডেন্ট যদি কলেজ না পাও, সেক্ষেত্রে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার অথবা মানসিক এবং শারীরিক নিজেকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে। এবার মেন যে আলোচনায় আসি, দেখো ভোকলেটের জন্য প্রধানত তোমরা জানো যে বিভিন্ন ধরনের ট্রেডে কিন্তু অ্যাডমিশান নেওয়া যায়। তবে স্পেসিফিক যারা এই ভোকলেটের জন্য মূলত 3টে ক্যাটাগরি স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছে। প্রথম ক্যাটাগরি হচ্ছে যারা উচ্চ মাধ্যমিকে এইচএসে সায়েন্স গ্রুপের স্টুডেন্ট ছিল এবং স্পেসিফিক্যালি মেনশন তাদের ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বা অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ এরকম কিছু সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টের কারণে তারা কিন্তু ভোকলেটের যে ফর্ম ফিল আপ, অ্যাডমিশান এবং মেরিট লিস্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পেরেছিল এবং সেই অনুযায়ী তাদের চয়েস লিস্টে কিন্তু স্পেসিফিক কিছু ব্রাঞ্চ বা ট্রেডই তারা সিলেক্ট করার কিন্তু সুযোগ পায়। অর্থাৎ কোনো একটা স্টুডেন্টের কাছে যে সমস্ত ব্রাঞ্চ চুজ করার সুযোগ কিন্তু দেওয়া হয়নি। আইটিআই স্টুডেন্টদের ক্ষেত্রে তেমনটা প্রযোজ্য। যেমন ধরো কেউ মেশিনিস্ট, আইটিআই মেশিনিস্ট গ্রেডের স্টুডেন্ট ছিল, তাকে দেওয়া হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চুজ করতে, ঠিক আছে, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন চুজ করতে। তো এরকম স্পেসিফিক্যালিভাবে মেনশন কিছু ট্রেডের প্রথম দিকে চয়েস ফিলিং দেওয়া হয়েছিল, যদিও পরবর্তীকালে সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করে কাউন্সিল। এবং ভোকেশনাল যারা মাধ্যমিক পাস করার পর 10+2 ভোকেশনাল কোর্সে অ্যাডমিশান নিয়েছিল, ভোকেশনাল এইচএস দিয়েছিল, তারাও কিন্তু ভোকলেট হিসেবে নিজেদের অ্যাপ্লাই করে। ফলে এদিক থেকে দেখতে গেলে এই 3 শ্রেণীর স্টুডেন্টদের জন্য চয়েস ফিলিং প্রক্রিয়া ভোকলেট স্টুডেন্টদের জন্য একটু কঠিন এবং কঠোর ছিল। অন্ততপক্ষে এবছরের যে পরিকল্পনা মাফিক সেটাই কিন্তু বোঝা যাচ্ছে এবং এর ফলে স্টুডেন্টদের কিন্তু চয়েস ফিলিংয়ে কিছুটা সমস্যা ফেস করতে হয়েছে এবং সেই চয়েস ফিলিং সমস্যার কারণে হতে পারে তারা কিন্তু ফার্স্ট ফেজে কিছু স্টুডেন্ট কিন্তু সিট অ্যালটমেন্ট পেল না। যেহেতু এই সমস্যাগুলো তোমরা অলরেডি ফেস করে এসছো, সেই জন্য এই জিনিসগুলো তোমাদেরকে জানা খুবই প্রয়োজন, ঠিক আছে, ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবার আগে। তবে এমনটা ভাবার কারণ নেই যে পরবর্তী ফেজে পাবে না। প্রথম ফেজে কিন্তু হাই টপ স্কোরার বা টপ যাদের র্যাঙ্ক থাকে, মোটামুটি 1 থেকে 500-র মধ্যে যে সমস্ত স্টুডেন্টদের র্যাঙ্ক থাকে, তাদের কিন্তু কলেজ পাওয়ার যে প্রবাবিলিটি সেটা কিন্তু সব থেকে বেশি থাকে, ঠিক আছে।
আবার যে সমস্ত স্টুডেন্টের র্যাঙ্ক 1500 পর্যন্ত রয়েছে ভোকলেটের ক্ষেত্রে, তারা কিন্তু প্রথম ফেজে সিট পেতে পারে। ঠিক আছে, চান্স তাদেরও রয়েছে, কিন্তু সব থেকে বেশি বা সর্বাধিক চান্স রয়েছে যারা 1 থেকে 500-র মধ্যে কিন্তু যাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডে যাদের কিন্তু র্যাঙ্ক রয়েছে এবং সঠিকভাবে যারা চয়েস ফিলিং করেছে। ঠিক আছে, এমনটা হতে পারে 400 র্যাঙ্ক করা স্টুডেন্টই ফার্স্ট ফেজে অ্যালটমেন্ট পেলো না, কিন্তু 1500 র্যাঙ্ক করা স্টুডেন্টই পেলো। কেন বলো তো? 400 র্যাঙ্ক করা স্টুডেন্টই খালি এপিসি রয় পলিটেকনিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভরেছিল, কিন্তু যে আমাদের 1500 র্যাঙ্ক করা স্টুডেন্ট, সে ধরো একটা আননোন কোনো কলেজ, আলিপুরদুয়ার গভর্নমেন্ট পলিটেকনিক বা এরকম কোনো কলেজে ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভরেছিল, সেক্ষেত্রে তার পাওয়ার একটা চান্স আছে। যেহেতু এ টপ কলেজ ভরেছে, টপ র্যাঙ্ক করেছিল বলে সে কিন্তু নাও পেতে পারে। তো এই সমস্যাগুলো কিন্তু যে কোনো স্টুডেন্টের সাথেই হতে পারে। তাই ভোকলেটের ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশ হওয়ার আগে এই তথ্যগুলো তোমাদের যেন স্পষ্ট থাকে এবং মাথায় থাকে, সেই জন্যই এই ভিডিওটা দেওয়া। আশা করি ভিডিওটার উদ্দেশ্য এবং ভিডিওটার গুরুত্ব তোমরা দুটোই বুঝতে পারছো। তো এই ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটি প্রচুর পরিমাণে নিজেদের ভোকলেট বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু এই তথ্যগুলো জানতে পারে এবং কিছুটা হলেও দুশ্চিন্তা মুক্ত হয়। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ চ্যানেলটা তোমাদের কিন্তু একটা মেন পথ কিন্তু হতে চলেছে পরবর্তীকালে। ধন্যবাদ।